গতির যে সমীকরণ এখানে চারটি দিয়েছি দেখো। প্রথম যে সমীকরণটি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আসলে এই সমীকরণটা কোথা থেকে এসেছে? আমরা ত্বরণের যে সংজ্ঞাটি জানি, ত্বরণের সংজ্ঞা শিখলাম। ত্বরণের সংজ্ঞা হতে ত্বরণের যে সংজ্ঞাটি বেগ বৃদ্ধির হার, ত্বরণের সমীকরণ দেখো এ ইকুয়াল টু ভি বাই টি। এখানে বলা যেতে পারে যে বেগের হারকে ত্বরণ বলে। এটা হচ্ছে সস্তা সংজ্ঞা যে বেগের হারকে ত্বরণ বলে, এটা বলা যেতে পারে। আর যদি বলো যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাহলে কিন্তু ত্বরণের সংজ্ঞা হবে বেগের পরিবর্তনের হারকে, নিচে এটি থাকলে সেটি হবে হার। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে বা বেগের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণের সংজ্ঞা এটা লিখতে পারি আমরা যে বেগের পরিবর্তনের হারই ত্বরণ। বেগের পরিবর্তনের হারই ত্বরণ, অর্থাৎ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ মানে এটা বেগের পরিবর্তন। এই সমীকরণটি যদি আমরা আর গুণন করি তাহলে দেখো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। এখন ইউটাকে যদি আমরা সমান চিহ্নের ডান পাশে বসাই তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা বলতে পারি যে এই যে সমীকরণ, এই সমীকরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এইটা আর এটা কিন্তু একই সমীকরণ। অর্থাৎ এই সমীকরণটা মানে হলো ত্বরণের সংজ্ঞা, অর্থাৎ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তার মানে এটা এক। এখন প্রথম যে সমীকরণটা কিভাবে আসলো, এটা আসলে মূলত ত্বরণের সংজ্ঞা হতে। আর এখানে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হলো এই সমীকরণ যে চারটি আছে তার মধ্যে এই সমীকরণ এবং এই সমীকরণ দুইটা প্রতিপাদন বা এই সমীকরণ দুইটি প্রতিষ্ঠা কিভাবে করতে হয় সেটি একটু দেখো। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই সমীকরণটি যখন আমরা প্রতিপাদন করব বা প্রতিষ্ঠা করব তখন দেখো প্রশ্নটি এভাবে আসতে পারে, দেখাও যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as এভাবে থাকতে পারে, অথবা থাকতে পারে দেখাও যে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। তবে এই প্রশ্নটি কিন্তু সাধারণত সৃজনশীলের ঘ নম্বর প্রশ্নে পড়ে, এটা ঘ নম্বর প্রশ্নে কিন্তু হয়ে থাকে। স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, এই প্রশ্নটি কিন্তু বেশি পড়ে থাকে। তো দেখো এখানে যে কথাটা বলছে যে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ যে বেগটা সেটা হচ্ছে সরণের বর্গমূলের সমানুপাতিক। তার মানে এর যে গাণিতিক যে রূপটি সেটি হলো শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, সরণ রুট এস, সরণের বর্গমূলের সমানুপাতিক। তাহলে এই বাংলা যে কথাটা এখানে আছে তার গাণিতিক রূপ হলো এটা। তার মানে আমরা কিন্তু এইটাই প্রমাণ করব, ভি সমানুপাতিক রুট এস, এই সমীকরণটি প্রতিপাদন করতে হবে। তা দেখো এইটা প্রতিপাদন করতে হলে আমরা প্রথমে কিন্তু লিখে নেব যে, মনে করি বা ধরি, এই কথাটা তুমি লিখে নিবে, মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে, ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে এ সুষম ত্বরণে চলে ভি শেষ বেগ প্রাপ্ত হলো, এ সময় বস্তুটির সরণ হলো, এস। এই কথাটা কিন্তু আমরা যখন এই সমীকরণটি প্রতিপাদন করব, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s অথবা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার, এই সমীকরণ তিনটি যখন আসলে প্রতিপাদন করব তখন কিন্তু এই কথাটা একটু লিখে নিতে হবে। এরপরে দেখো আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এটা আসলে সমবেগের সূত্রে আমরা পেয়েছি যে এস ইকুয়াল টু ভিটি। এখন এখানে এটা হলো সরণ,
এটা বেগ আর এটা হলো টি। এই বেগটা আসলে আমরা যে গতির যে অঙ্কগুলো করি, গতির যে চ্যাপ্টারের মধ্যে দুইটা বেগ পাওয়া যায়, সেটা হলো আদি বেগ আর একটা হলো শেষ বেগ। তাহলে এই বেগটা আসলে এখানে গড় বেগ নির্দেশ করে। ভির উপরে যে দাগটা দেওয়া হয় সেটাকে বলা হয় বার। তাহলে এখানে বলা যেতে পারে এটা ভি বার, এটা আসলে গড় বেগ নির্দেশ করে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে গড় বেগ ভি বার ইকুয়াল টু, গড় বেগ মানে হলো দুইটি বেগেরই গড়। এখানে কয়টা বেগ? দুইটা বেগ, একটা হলো আদি বেগ আর একটা হলো শেষ বেগ। তাহলে এই দুইটা বেগের আমরা গড় করব। তাহলে গড় বেগ ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু, যেহেতু বেগ দুইটা তাই 2 দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা পেলাম এস ইকুয়াল টু, এই যে ভি বার, এখানে ভি বারের মানটা এখানে বসাই দেব, অর্থাৎ ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। একটু লক্ষ্য করো যে এই সমীকরণটা মানেই কিন্তু এখানে এই সমীকরণটি। তাহলে মোটামুটি কথা এখানে আমরা এই অংশটুকু লিখে কিন্তু এটা প্রতিপাদন করতে পারি এই পর্যন্ত এসে। কিন্তু আমাদের এখানে কিন্তু সৃজনশীলের মধ্যে ঘতে এই দুইটা প্রশ্নই কিন্তু আসে। এটা হচ্ছে গতি সমীকরণের আদর্শ রূপ, এই দুইটি প্রতিপাদন আমাদের শিখতেই হবে এখানে। এখন এই যে এইটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এবার একটু লক্ষ্য করো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ চিহ্নিত করে রাখবো। এখন আমরা যে সমীকরণটা প্রতিপাদন করব ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, একটু লক্ষ্য করে দেখো এর মধ্যে কিন্তু আসলে টি নাই। আমরা যে সমীকরণগুলো এখানে পাই, সমীকরণের মধ্যে আমরা যে অংশটা পাই আসলে সুভ্যাট, মনে রাখার সুবিধার্থে সুভ্যাট, অর্থাৎ এস তে সরণ, ইউতে আদিবেগ, ভিতে শেষবেগ, এতে হলো ত্বরণ এবং টিতে সময়। সুভ্যাটের লক্ষ্য করো যে সুভ্যাটের মধ্যে সবগুলো এখানে উপস্থিত আছে, কিন্তু সময়টি নেই, অর্থাৎ টাইমটা এখানে কিন্তু নাই। এখন এই সমীকরণ থেকে এই টাইমটা এখান থেকে আউট করতে হবে। এই টাইমটা এখানে আউট করব। তা এখানে কি লিখতে হবে দেখো, ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি, ত্বরণের সংজ্ঞা হতে, ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। দেখো এখানে আমরা যেহেতু টির মানটা বসাবো, তাহলে টিটা এর কাছে দিই এবং এটা এর কাছে দিই, তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এখন এই যে টির যে মানটি এখানে আমরা পেলাম, এই টির মানটা এই জায়গায় বসিয়ে দিই, টির এই মানটি আমরা এখানে এই টির জায়গায় বসিয়ে দিব। তাহলে দেখো আমরা কি পাই, এই সাইডটা একটু মুছলাম। তাহলে এখানে আমরা যদি 1 নম্বর হতে লিখব, 1 নম্বর হতে পাই 1 নম্বর যে সমীকরণটি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু যে টি ছিল, টির জায়গায় আমরা এখন এই মানটা বসাবো, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই এ। তাহলে একটু লক্ষ্য করো যে এখানে কিন্তু এইটা আর এটা যখন আমরা গুণ করব তখন কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এখন দেখো এই যে সমীকরণ যেটা পেলাম, এখানে জাস্ট এটা আর গুণ করলে কিন্তু হবে। এটা যদি আমরা আর গুণ করি তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। এবার এই স্কোয়ারটা আমরা যদি ইউ স্কোয়ারটাকে পাঠিয়ে দিই তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো এই সমীকরণটি আমরা অলরেডি এই সমীকরণটা প্রতিপাদন করে ফেলেছি, তাহলে এটা কিন্তু প্রুফড। আমরা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as এই সমীকরণটা প্রতিপাদন করছি। এখন যে কথাটা এখানে থাকছে, স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, এইটা প্রতিপাদন করতে হলে কিন্তু আমরা প্রথম থেকে এই পর্যন্ত প্রতিপাদন করব। তারপর এখানে আমরা লিখব যে স্থির হতে চললে, দেখো এখানে কিন্তু প্রশ্নে বলা হয়েছে স্থির অবস্থান হতে চললে, স্থির অবস্থান হতে আবার সুষম ত্বরণে, স্থির হতে চললে ইউ 0, স্থির হতে চললে আমরা জানি আদিবেগ 0 হয়। তাহলে আদিবেগ যদি 0 হয় তাহলে এটা এখান থেকে বাদ পড়বে, অতএব আমি পাবো ভি স্কয়ার ইকুয়াল টু 2as। এবার একটু লক্ষ্য করো এখানে দেখো, এখানে সুষম ত্বরণ মানে ত্বরণের সুষম ত্বরণ মানে যে ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় না, ত্বরণের মান যদি একই থাকে তাহলে কিন্তু সেটা হবে সুষম ত্বরণ। তাহলে এখানে এইটা যদি সুষম ত্বরণ হয়, ত্বরণের সাথে যে সংখ্যাটা থাকবে 2 থাকতে পারে, হাফ থাকতে পারে, √3/2 থাকতে পারবে। এটা একটু মনে রাখবো যে ধ্রুবকের সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটি ধ্রুবক হবে, আর এই ধ্রুবকটা উঠে গেলে আমরা জানি যে এখানে একটা সমানুপাতিক চিহ্ন হয়, আর এখানে আছে এস।
তাহলে ধ্রুবক উঠে গেলে একটা সমানুপাতিক চিহ্ন হবে, আর এই যে ভি যে স্কোয়ারটা উঠলে এই পাশে রুট এস হবে। তাহলে এটা সরণের বর্গমূল। তাহলে দেখো এখানে বলা আছে সরণের বর্গমূলের সমানুপাতিক। শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমাদের এই কথাটি কিন্তু প্রমাণ হয়ে গেল যে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। এরপরে আমরা আসবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, এটা প্রতিপাদন করব। তবে দেখো এই যে এখানে যে কথাটি, এই কথাটি পুনরায় এখানে কিন্তু লিখতে হবে। স্থির অবস্থান হতে সুষম ত্বরণে, এটা প্রমাণ করার পর আমরা এখানে লিখব যে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। এই কথাটা লিখে তারপরে আমরা লিখব প্রমাণিত। আশা করা যায় এই সমীকরণটা প্রতিপাদন তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি আসবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, এটি কিভাবে প্রমাণ করতে হবে দেখো। এখন আমরা প্রমাণ করব তাহলে এইটা। তবে দেখো প্রথমে যে সমীকরণটা প্রমাণ করছিলাম এই কথাটা কিন্তু আমি বলেছি যে এখানে এই সমীকরণ প্রতিপাদন করতে গেলে এই কথাটা দিতে হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, এটা করতে গেলেও এই কথাটা থাকতে হবে। তাহলে এখন আমরা প্রমাণ যেটি করব সেটি হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এখানে কিন্তু থাকবে এভাবে যে দেখাও যে স্থির অবস্থান হচ্ছে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ না, এখানে হবে সরণ। এই কথাটা দিলাম, কোনো বস্তুর সরণ সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে হলো এখানে দেখো স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তু সরণ সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে এখানে সরণ এস, এটা হলো সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে এই কথাটা আমরা এখন প্রমাণ করব। তাহলে লিখবো এভাবে যে মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে এ সুষম ত্বরণে চলে ভি শেষ বেগ প্রাপ্ত হলো, এই সময় বস্তুটি সরণ হলো এস। আবারও আমরা জানি এস ইকুয়াল টু ভি বার টি। এখানে বলছি যে গড় বেগ ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু। এখন এইটা আমরা এখানে বসাবো। তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। এবার একটু লক্ষ্য করো যে এই সমীকরণের মধ্যে দেখো কি নেই, এই সমীকরণের মধ্যে কিন্তু ভি নেই। তাহলে এখান থেকে এই ভিটা আমরা এখান থেকে আউট করব, এই ভিটা এখান থেকে আউট করতে হবে, কেননা এই সমীকরণের মধ্যে কোনো ভি নাই। তাহলে এটা আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই যে ভির যে মানটা, এই মানটা আমরা ভির জায়গায় বসাই দিব। তাহলে লিখব 1 নম্বর হতে পাই এস ইকুয়াল টু ইউ থাকবে, দেখো ইউ থাকবে ভির জায়গায় বসাবো ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাহলে কিন্তু এখানে দেখো আমরা এখানে পাচ্ছি এস ইকুয়াল টু ইউ এবং ইউ, এটা 2u আর এ টি আর নিচেই 2 আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই টিটা কিন্তু উপরের অংশের সাথে গুণ হয়, তাহলে উপরের অংশের সাথে গুণ করে দেবো। টিটা এখন এর মধ্যে আমরা গুণ করব। এখন এই টিটা যদি এখানে গুণ করি তাহলে এস ইকুয়াল টু দেখো 2ut প্লাস এখানে আছে এটি, আর একটা টি যদি গুণ করি তাহলে এটি স্কোয়ার হবে, আর এখানে হবে নিচে 2। তাহলে এস ইকুয়াল টু, এখন দেখো এখানে আমরা এই 2টাকে 2 ভাগ করতে পারি। এখানে একটু পাশাপাশি একটা সূত্র মনে রাখবে, দেখো যে বীজগাণিতিক যে সূত্রটা এ প্লাস বি বাই 2, এটাকে আমরা 2 খণ্ড করতে পারি, অর্থাৎ এ বাই 2 প্লাস বি বাই 2 এভাবে আমরা বিভক্ত করতে পারি কিন্তু। তাহলে এখানে আসবে দেখো 2ut বাই 2, আবার এখানে আসবে এটি স্কোয়ার বাই 2। এই 2 এবং এই 2 কাটবে, তাহলে থাকছে ut প্লাস এখানে আমরা যদি লিখি তাহলে হাফ এ টি স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার অর্থাৎ এই সমীকরণটা আমরা প্রতিপাদন করে ফেলেছি। তাহলে এইটা হলো প্রুফড বা সডিট দিলে হবে, দেখাও বা প্রমাণ করো। এখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার প্রমাণ করলাম। এখন এই কথাটা অর্থাৎ এস সমানুপাতিক টি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এইটা প্রমাণ করতে হলে আমরা এই পর্যন্ত কিন্তু করে আসবো।
তারপর বাকি যে অংশটি দেখো, স্থির হতে চললে কথা বলা আছে, স্থির হতে চললে, স্থির হতে চললে আমরা সবসময় লিখব u0। স্থির থেকে যদি চলে কথা থাকে u0 হবে। তাহলে u যদি 0 হয় তাহলে এটা 0 হবে, অর্থাৎ s = আমরা পাচ্ছি তাহলে হাফ a t স্কয়ার। দেখো আমি পূর্বেই বলেছি যে এ কিন্তু সুষম ত্বরণ, অর্থাৎ ত্বরণের মান নির্দিষ্ট, তাহলে এটা হলো ধ্রুবক। আর ধ্রুবকটা যখন এখান থেকে উঠবে তার সাথে কোনো সংখ্যা হাফ বা 2 বা 3/2 ইত্যাদি যাই থাকুক সেটা ধ্রুবকের অংশের মধ্যে পড়বে। তাহলে s, এই ধ্রুবক উঠে গেলে সমানুপাতিক চিহ্ন দিব, s সমানুপাতিক t স্কয়ার। তাহলে এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেল যে স্থির থেকে চললে কোনো বস্তুর সরণ সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে গতির এই সমীকরণ আমরা দুইটা প্রতিপাদন করেছি। এবার কিন্তু আমি এই যে সমীকরণগুলো দেখাইছি, এখন এই সমীকরণের আমি কয়েকটি রূপ তোমাদের দেখাবো। দেখো একটু মনোযোগ দাও। আমরা তাহলে এখানে পেয়েছি কি যে v = u + at, v² = u² + 2as, s = ut + হাফ at স্কয়ার। এই সমীকরণ তিনটি কখন অ্যাপ্লাই করব? যখন দেখবে যে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে বা বেগ ক্রমে ক্রমে বাড়তে থাকছে। ঘটনা যদি এমন থাকে, সৃজনশীলের উদ্দীপকে বা দৃশ্যকল্পে যদি এমন কথা থাকে যে কোনো বস্তুর বেগ ধীরে ধীরে বাড়ছে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পেলে, বেগ এক কথায় বাড়লে আমরা এই সূত্রটাগুলো অ্যাপ্লাই করব। কিন্তু যদি বেগ কমে, বেগ যদি কমতে থাকে, কোনো বস্তু চলতে চলতে বেগ কমে যাচ্ছে, বাধা পাচ্ছে, তাহলে কিন্তু আমরা এই সূত্রেরই মাইনাস রূপটা অ্যাপ্লাই করব। v² = u² - 2as, s = ut - হাফ at স্কয়ার। তাহলে এটা আমরা কখন অ্যাপ্লাই করব? বেগ যখন কমতে থাকবে, বেগ ধীরে ধীরে কমবে, তাহলে এটা আমরা লিখব যে বেগ কমলে। তাহলে তোমার কিন্তু বুঝে নিতে হবে, সৃজনশীলের যে উদ্দীপক থাকবে সেই উদ্দীপকে কিন্তু বুঝে নিতে হবে যে আসলে এই ঘটনাটি বেগ বাড়ছে না কমছে, সেই অনুসারে সূত্র অ্যাপ্লাই করবে। আর এখানে আরেকটা জিনিস পাশাপাশি মনে রাখবো যে যদি আদিবেগ থেকে শেষ বেগ বেশি হয়, আর এখানে আমরা মনে রাখবো যে আদিবেগ বেশি আর শেষ বেগ কম, তাহলে কিন্তু আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। দেখো এর কিন্তু আরও দুইটা রূপ আছে, v = u + gt, আবার v² = u² + 2gh, h = ut + হাফ gt স্কয়ার। তো দেখো এখানে আসলে কি যে a এবং g, একটু লক্ষ্য করো, আমরা কিন্তু a এর জায়গায় g লিখেছি আর s এর জায়গায় h লিখেছি। আসলে এটা হলো ত্বরণ আর জিটাও কিন্তু ত্বরণ, জিকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তবে এই জিটা উপর থেকে যদি কোনো বস্তু নিচের দিকে পড়ে, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে যদি পড়ে, তাহলে কিন্তু আমরা জি অ্যাপ্লাই করব। তাহলে জিটাকে কখন অ্যাপ্লাই করব? যদি বস্তুটি উপর থেকে পড়ে বা কোনো বস্তুকে যদি তুমি উপরে নিক্ষেপ করো, তাহলে কিন্তু এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে। এই জন্য এইগুলো হবে আসলে বস্তুটা যখন উপর থেকে নিচেই পড়বে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কিন্তু যদি আমি বস্তুটিকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, উপরের দিকে যদি ছুড়ে দিই, তাহলে কিন্তু সূত্রটা হবে এই অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে v = u - gt অ্যাপ্লাই করব, v² = u² - 2gh, আর h = ut - হাফ gt স্কয়ার। এইগুলো অ্যাপ্লাই করব। এটা আমি কখন অ্যাপ্লাই করব? যখন বস্তুটি উপরের দিকে নিক্ষেপ করা হবে। উপরের দিকে যদি ছুড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অভিকর্ষ ত্বরণের বিপরীতে অভিকর্ষ বলের বিরুদ্ধে যাওয়া হয়, তাহলে কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই হবে মাইনাস। আর এটা যখন দেখবে যে বস্তুটা উপর থেকে পড়ছে, তখন কিন্তু এই পজিটিভ মান ব্যবহার হবে। আর এইচ দেওয়ার কারণ কি? এইচটা হচ্ছে আসলে এই এসটা হলো সরণ বোঝায় ভূমি বরাবর চললে, আর এইচটা হচ্ছে এই যেহেতু এই ঘটনাটা আসলে উপর থেকে নিচেই পড়ছে বা নিচ থেকে উপরে নিক্ষেপ করা হচ্ছে, এই জন্য কিন্তু এটা এইচ অ্যাপ্লাই করা হয়েছে। এইচ মানে হাইট বোঝায় এখানে, হাইট। তাহলে এই যে গতির যে সমীকরণের বিভিন্ন রূপ, আসলে আমরা কখন কোনটা অ্যাপ্লাই করব, এইটা সৃজনশীলের উদ্দীপকের বিষয়গুলো বুঝতে হবে এবং দৃশ্যকল্পটা কি সেটা ভালো করে বুঝে অ্যাপ্লাই করতে হবে। কোন মানগুলো দেওয়া আছে আর কোন মানটা
চাচ্ছে সেই অনুসারে সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর এখানে আরেকটা বিষয় আমি বলবো যে যদি সমবেগে চলমান কোনো কথা থাকে, চলমান যদি এই কথাটা থাকে তাহলে সবসময় আমরা সূত্র দেব এস ইকুয়াল টু ভিটি। সমবেগ কথা যদি থাকে তাহলে এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটি কিন্তু অ্যাপ্লাই করব। আর এটা হলো সুষম ত্বরণের জন্য অ্যাপ্লাই হবে। তা যাই হোক, এই পর্যন্ত আমি সমাপ্ত করব আজকের এই দ্বিতীয় পর্ব ক্লাস। আর তৃতীয় পর্ব ক্লাসে আমি এই গতির যে লেখচিত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পড়ন্ত বস্তুর যে 3টি সূত্র আছে সেই 3টে সূত্র এখানে আমি তৃতীয় পর্ব ক্লাসে ব্যাখ্যা করব। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো। খোদা হাফেজ।